কুরবানি। কুরবানি শরিয়াতে একটা, আমরা কুরবানি যখনই বলি তখন হচ্ছে কি আমরা বুঝি যে আমাদের টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, জমানো অর্থ দিয়ে বা হারাম হোক হালাল হোক যে অর্থ দিয়ে আর একজনের পালা একটা পশু আইনে হাত পা বাইন্ধে জোর করে জবাই দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করা, এর নাম কুরবানি। এটা জিনিস বোঝেন, আশ্চর্যের ব্যাপার হলো যে কষ্ট পাচ্ছে পশু, পশুদের জবাই ঠাইসে ধরে জবাই করতেছি, কষ্ট পাচ্ছে কি পশু, রক্ত ঝরতেছে তার, মাংস খাইতেছি তার, আল্লাহ সন্তুষ্ট হবে, এটা আবার কেমন করে হয়? এটার নাম হলো হজ্জুল বাইত। এই দেহবডি হলো ঘর, এই ঘরের যত পাপ আছে সব পাপকে ছুঁড়ে ফেলে দেওয়ার নামও কি হজ্জুল বাইত। আর শরিয়াতের যে হজ, এ হজ সূরা বাকারার 125 নম্বর আয়াত পড়ে দেখবেন, ওয়াই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আল্লাহ বলতেছেন যে এই কাবাঘরকে আমি সমগ্র মানব জাতির জন্য, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা, আমি সবার জন্য এই কাবাঘরকে পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। কার জন্য? সকল মানবের জন্য। কারণ হলো এই কাবাঘর আদম আলাইহিস সালামের রোজা। কার? আদম আলাইহিস সালামের রোজা। নবীরা যেখানে মারা যায় তাদেরকে সেখানে দাফন করা হয়। এই কাবাঘর আদম আলাইহিস সালামের মাজার। মসজিদে আকসা দেখেন ইতিহাস পড়ে, এটা সুলাইমান আলাইহিস সালামের মাজার। কার মাজার? সুলাইমান আলাইহিস সালামের মাজার। এই কাবাঘরে সকল মানুষ যাবে, যেহেতু আদিপিতাকে, আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম, সবাই তার প্রতি অধিকার আছে না? যদিও আমি সামাজিকতার বেশে কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ মুসলমান, তাই না? কিন্তু মূলত আদিপিতা আদম আলাইহিস সালাম, উনি তো আমাদের সবার পিতা। সবাই পিতা না তো, সবার অধিকার আছে না? তো আল্লাহ বলে দিছে সকল মানব জাতির জন্য এই কাবাঘরকে আমি পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। সকল মানে, আচ্ছা বর্তমান কি কোনো হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান হজ করতে যাইতে পারে না? যাইতে পারে? যাইতে পারে না। তাহলে কোরআন কি অবমাননা করছি আমরা নাকি করি নাই? অবমাননা করছি। কোরআন কি আমরা অবমাননা করছি না? তাহলে এই সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আয়াতে কি আমরা পড়ি না ওয়াল্লাহু ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন? যে আল্লাহর বিধান অনুযায়ী যে ফয়সালা করেন সে কাফের। তাহলে হজ এখন মুসলমান ছাড়া কেউ করতে পারে না। তা আল্লাহর হুকুম কি অমান্য হয়েছে না? আল্লাহকে সবাই আসবা। আর এখন আমরাও আইন ফাতাই দিছি সৌদি আরবে কি মুসলমান ছাড়া কেউ কাবাঘরের দ্বারা আসতে পারবে না। তাহলে এখানে আমরা আল্লাহর আইন অমান্য করি। এই হজ হজ না। হজ হলো নিজের দেহবডি থেকে সমস্ত পাপ খুঁটে খুঁটে বের করে ফেলার নাম হজ্জুল বাইত। এবার আসেন কুরবানি। কুরবানি শরিয়াতে একটা, আমরা কুরবানি যখনই বলি তখন হচ্ছে কি আমরা বুঝি যে আমাদের টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, জমানো অর্থ দিয়ে বা হারাম হোক হালাল হোক যে অর্থ দিয়ে আর একজনের পালা একটা পশু আইনে হাত পা বাইন্ধে জোর করে জবাই দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করা, এর নাম কুরবানি। এটা জিনিস বোঝেন, আশ্চর্যের ব্যাপার হলো যে কষ্ট পাচ্ছে পশু, পশুদের জবাই ঠাইসে ধরে জবাই করতেছি, কষ্ট পাচ্ছে কি পশু, রক্ত ঝরতেছে তার, মাংস খাইতেছি তার, আল্লাহ সন্তুষ্ট হবে, এটা আবার কেমন করে হয়? কথাটা কিন্তু বিবেচনায় নিবেন যে একটা পশু ধরে জবাই করতেছি, ওই পশুটা গলা কাটতেছি, রক্ত পড়তেছে, কষ্ট পাইতেছে না? সে না, সে কষ্ট পাইতেছে, তার রক্ত ঝরতেছে, সে তার মাংস আমরা খাইতেছি, আর আল্লাহ আমার পরে সন্তুষ্ট হইতেছে। এটা সঠিক নাকি? আল্লাহ সূরায় ভুলে গেলাম, সূরায় হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে লা ইয়ানালাল্লাহা লুহমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম ওয়া কাযালিকা সাক্কারাহা লাকুম। আল্লাহ স্পষ্ট বললেন যে তোমাদের প্রত্যেকের উপরে একটা পশু আমি অধীনস্থ করে দিয়েছি। কুরবানি, করবুন মানে নিকট, আর কুরবানি আমার নিকটত্ব বস্তু। কি বলছে? আমার নিকটত্ব বস্তু। তা আর একজনের ফালা গরু কি আমার নিকটত্ব বস্তু? আর একজনে পালছে, যে পালছে সে কুরবানি দিলে তার কিছু মায়া লাগবে। আমি টাকাতে কিনে আনছি, ওর কি জোর করে ঠাইসে দিলে কুরবানি দিলে আমার মায়া লাগবে? আর ও কি আমার নিকটত্ব বস্তু? না, আমার নিকটত্ব বস্তু। আল্লাহ ডাইরেক্ট বলছে কাযালিকা সাক্কারাহা লাকুম। সূরা হজের 37 নম্বর আয়াত পড়ে দেখবেন যে কাযালিকা সাক্কারাহা লাকুম, এমন একটি পশু আমি প্রত্যেকটা মানব জাতির অধীনস্থ করে দিয়েছি। অধীনস্থ করে দিয়েছি মানে অন্তরের মধ্যে পশু আছে, আমার ভিতরে পশু আছে। ওই পশুটাকে জবাই করলে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ রক্তও চায় না, মাংস চায় না।
এর সাথে মিশলো কি না? আল্লাহর আমার অন্তরে যে পশুটা আছে ওই পশুটাকে জবাই করলে রক্ত হয় না, মাংস হয় না। আল্লাহ বলতেছে ওয়ালা কি ইয়ানালুল্লাহ তাকওয়া মিনকুম, এই পশুটা জবাই করলে তোমরা তাকওয়া অবলম্বন করবে, মানে অমানুষ থেকে মানুষ হয়ে যাবে। তাহলে কুরবানি কি? কুরবানি হলো যে আমার ভিতরে যে পশুটা আছে ওই পশুটাকে জবাই করে আমাকে মানুষ হতে বলছে। আর এই পশুটা জবাই করতে হলে শাহ সৃষ্টি হযরত জয়নুল আবদিনের মতো আল্লাহর অলির কাছে গিয়ে বায়াত হতে হবে। আর আল্লাহর অলি ছাড়া ওই পশুকে জবাই করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমার ষড়রিপু, এই ষড়রিপু হলো পশু। এই ষড়রিপু থেকে আমাকে মুক্তি পাইতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? কোনো কামেল গুরুর কাছে যাইতে হবে। কারণ কামেল গুরু আর আল্লাহর মধ্যে পার্থক্য নাই। তা যিনি সৃষ্টিকর্তা উনি তো আমাকে দয়া করতে পারে গুরুর মাধ্যমে। উনি তো গুরুর মাধ্যমে দয়া যদি করে তাহলে আমি সুন্দর সুপথ পাবো। আর যদি উনি দয়া না করে তাহলে আমি সুন্দর সুপথ পাবো না। তো কাজেই আমাদের সমাজে এতগুলো নীতি, এতগুলো ধর্ম, এতগুলো মত সবই আল্লাহর হুকুম। আমরা অনর্থক কারো দোষ দিই না, সবাই আল্লাহর হুকুম, সবাই আমরা ভাই ভাই। আল্লাহ যারে দয়া দিবে সে সুপথ পাবে, আর যারা দিবে না সে সুদ পাবে না। কিন্তু আমাদের মধ্যে কেন হানাহানি, দ্বন্দ্ব, ফাসাদ? একজন আরেকজনের মতের বিরুদ্ধে গেলে তার মাথায় বাড়ি, হ্যাঁ, এর ঘর আগুন লাগাই দিতেছে, ওর বাড়ি পুড়াই দিতেছে, ওখানে মাজার ভাঙতেছে, ওখানে মসজিদ ভাঙতেছে, ওর মাদ্রাসা আগুন দিতেছে। এই হানাহানি কেন থাকবে? আমরা সার্বজনীন, আমরাও সার্বজনীন। সব মানুষকে দয়া করবে, সব জীবকে দয়া করবে। এটা হচ্ছে আল্লাহর ধর্ম। ওই যে দেখেন ভারতের জুবিন গার্গ মারা গেছে, তা তো মেরে ফেলা হয়েছে। জুবিন গার্গ কি বলছে? মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মই মুক্ত, মানে আমি জাতি ধর্ম মুক্ত। লালন বলছে না জাত গেল বলে কি আজব কারখানা, গানে লিখছে না? জাত নিয়ে তোমরা এত বাড়াবাড়ি করো কেন? জাতেই তো খাইলো আমাদের রং, অধপতনে তো জাতেই নিল। ও হিন্দুর বাড়ি খাওয়া যাবে না, ও বৌদ্ধর বাড়ি খাওয়া যাবে না, ও মুসলমানের বাড়ি খাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, যে একটা লোকের ও নেগেটিভ রক্তের দরকার, একজন হিন্দুর কাছে আছে, তখন কি কোনো ভেদাভেদ আছে? ওর রক্ত আর আমার রক্তের মধ্যে কোনো ভেদাভেদ আছে? ওই রক্ত দিয়ে তো আমার জীবন বাঁচে। তো রক্তের মধ্যে ভেদাভেদ নাই, তাহলে আমরা কেন ব্যারিকেড দিই? ও বাড়ি হিন্দু থাকবে, ও বাড়ি যাওয়া যাবে না, ও বাড়ি ইহুদি থাকবে, ও বাড়ি যাওয়া যাবে না, এবারে খ্রিস্টান আছে, ও বাড়ি যাওয়া যাবে না। তা আল্লাহরই তো ভেদাভেদ নাই, তাহলে আমি কেন ভেদাভেদ করি? এটার নাম ধর্ম। এটার নাম কি? ধর্ম। আর এই ধর্মের কর্মেই মানুষকে অধপতনে নাই, ধর্মের কর্মে মানুষ অধপতন নাই। ওই ব্যক্তির ধর্ম নাই যে আল্লাহর অলির কাছে বায়াত হয়েছে, তার কোনো ধর্ম থাকে না। আমি তো বলি যে আমার ধর্ম মানব ধর্ম, মানবতা। আমার ধর্ম কি? মানবতা। আমি আমার কাছ থেকে হিন্দু বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, সুদখোর, ঘুষখোর যা আছে, বিপদে পড়লে সবাইকে আমি সহযোগিতা করব। এটা হলো আমার ধর্ম। এটা কি? এটা আমার ধর্ম। এটাই হচ্ছে মানবতা। তাহলে আসুন, আমরা অনেক আলোচনা করলাম, তো সবাই এই অনুপাতে চলবেন। যদি আল্লাহ দেখতে চান মেরাজে যান, তাহলে বাবা জয়নুল আবদিনের মতো এমন আল্লাহর অলিদের ছবি কপালে ভাষায় ধ্যান করেন। যদি হুরগেলমান পাইতে চান, দুনিয়াতে নগদ পাইবেন, পরকালের ভরসাবাদ আল্লাহ আগে দেয়। আল্লাহ আগে দেয়, কর্মের প্রতিফল নগদে দেয়, বাকিতে নয়। আল্লাহর বিচার হল নগদ, আল্লাহর বিচার কোনো বাকি নয়। তো আমরা সবাই মিলে একটা জিনিস মানবো, সেটা হল কোরআনকে মানব। কোরআনকে মানব। কোরআনে ইত্তাবি সাবিলা মান আনাবাইলা, আল্লাহ ডাইরেক্ট হুকুম দিছে, ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমি আল্লাহর নিকট ধাবিত, আল্লাহর রঙে রঙিন, সেই সমস্ত মানুষের দেখানো পথে চলো, তুমি সুপাত প্রাপ্ত হবে। তাহলে আমরা অলি আউলিয়া গাউস কুতুবের কাছে গিয়ে বায়াত গ্রহণ করব এবং তাদের দেখানো পথে চলবো, তাহলে এহকাল পরকাল দুই কাল কি আমাদের মুক্তি। তো আমি অনেক কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার শেষ সালাম ও কদম বসি ভক্তিপূর্ণ চুম্বন পাক পাঞ্চাতনের পাক দরবারে বাবা জয়নুল আবদিনের পাক রওজায়, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক রওজায় এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার গুরুর পাক চরণ রেখে এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।